আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এই আমার পোষা এই খাসিটাই আমরা কুরবানি দিব। তো আমার এই খাসিটা যত বড় হয়েছে তো মাশাল্লাহ অনেকটা সুন্দরই হয়েছে। তো আমরা এই খাসিটাকে আল্লাহর খুশির জন্য কুরবানি করব। তো আসলে নিজে পালন করে কোরবানি করাটা সবথেকে বেশি উত্তম, সওয়াব পাওয়া যায়। তো তার কারণেই আমরা নিজে পালন করে তারপরে আমরা কোরবানি দিই। তো গতবারও আমরা একটা খাসি কোরবানি দিছিলাম। তো এর থেকে সেটা একটু বেশি বড় ছিল। এবারটা একটু যেহেতু এটা একটু কম বাড়ছে, তো এবার এটাই দিব ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার কোরবানিটা কবুল করে নেয়। আমিও দোয়া করি আল্লাহ যেন সবাইকে কোরবানি দেওয়ার তৌফিক দান করে এবং যারা যারা কোরবানি করে তাদের কোরবানি যেন আল্লাহ কবুল করে নেন। আর সবাইকে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক। তো নিজের এই পোষা প্রাণীটি এতদিন পালন করে ওকে যে কালকে বিদায় দিতে হবে, তার জন্য এতটা পরিমাণ কষ্ট হচ্ছে কি বলবো। আসলে নিজের পালন করা জিনিস যখন ছেড়ে দিতে হয় তখন মনে হয় যে ভিতরটা দুমড়ে মুচড়ে যায়। যারা পালন করে তারাই শুধু বুঝতে পারবে যে একটা জিনিস পালন করার পর তাকে হারানোর যন্ত্রণাটা কতটুকু। এই কারণেই নিজের পালিত জিনিস কোরবানি করা হচ্ছে সবচেয়ে সওয়াব বেশি। কারণ ওই যে নিজের পছন্দের জিনিস, তার কারণেই সওয়াব পাওয়া যায়। শখের জিনিসে সওয়াব পাওয়া যায়। আসলে কোরবানি অর্থই হচ্ছে ত্যাগ স্বীকার করা। তো এই কারণেই